তো হ্যালো গাইস, আজকে আমি যশোরের সবার জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল কিছু। আমরা সবাই আড্ডা দিতে ভালোবাসি, তাই না? কিন্তু জানো কি, যশোর শহরে এমন 16টা জায়গা আছে যেখানে একবার না গেলে পুরো আড্ডার জীবনটাই অসম্পূর্ণ থেকে যায়। তো এই ভিডিওতে আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই সব স্পটে যেখানে আড্ডা মানেই মুক্তি, বন্ধু মানেই বাড়তি আনন্দ, আর প্রতিটা বিকাল যেন এক একটা নতুন গল্প। তাহলে চলো ঘুরে আসি যশোরের টপ 16 আড্ডা স্পট। তো আমাদের লিস্টের প্রথম স্পটটি হলো ডিসি বাংলা রোড। যশোরের মধ্যে অন্যতম সুন্দর এই রাস্তাটির কিন্তু মূল বৈশিষ্ট্য হলো একদম কোলাহলপূর্ণ। মানে শহরের যে কোলাহল তার থেকে কিন্তু একদম দূরে আমাদের এই রোডটি কিন্তু অবস্থিত, যা আপনাকে বিকালের দিকে বন্ধুদের সাথে হেঁটে বেড়ানো এবং রাস্তার ধারে বসে গল্প সবকিছুতেই আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে, যা বলে বোঝানোর মতো না। তো আমাদের লিস্টের তৃতীয় স্পট হলো এই এয়ারপোর্ট ব্রিজ। যশোরের সানসেট দেখতে হলে কিন্তু আপনাকে একবার হলেও এখানে আসতে হবে। এই ব্রিজের কিন্তু মূল বৈশিষ্ট্য হলো যেহেতু পিছনে এয়ারপোর্ট, তো এখানে আপনি বসলেই যখন তখন দেখবেন আপনার মাথার উপর খুব কাছ থেকে একদম এয়ারপ্লেন উড়ে যাচ্ছে। যশোরের দূর দূর থেকে কিন্তু মানুষ মোটরসাইকেল নিয়ে এসে এখানে সন্ধ্যার পর বসে জাস্ট আড্ডা দেওয়ার জন্য। তো আমাদের লিস্টের তৃতীয় স্পট হলো যশোর আইটি পার্কের এই লেক। আইটি পার্কের ভিতরে এই লেকটিতে বসলে কেন জানি সব ক্লান্তি দূর হয়ে যায়। চুপচাপ পানি দেখতে দেখতে অনেক গল্প জমে যায়। এখানে রোদ মেঘের খেলা যেমন সুন্দর, তেমনি প্রেমিক বন্ধুরাও এখানে হেসে ওঠে। আমাদের লিস্টের চতুর্থ স্পট হলো যশোর প্যারিস রোড। এই রোডটার নাম জানোই যশোরের মানুষের একটা ছোট্ট ইমোশন। আমার তো মনে হয় যশোরের প্রত্যেকটি মানুষ সপ্তাহে একদিন হলেও এই রোডে আসে। রাস্তার মাঝে গাছ আর মনোমুগ্ধকর লাইটিং। আমার তো মনে হয় প্যারিস রোড যশোরের একটা নিজস্ব লাভ স্টোরি। ভালো লাগা, মন খারাপ আর সাথে গান, সব মুডের জন্যই কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা। কেউ কেউ আসে এখানে ছবি তুলতে, আবার কেউ কেউ একা বসে থাকতে। এই জায়গাটার কিন্তু মূল বৈশিষ্ট্য হলো এই যে পিছনে থাকা এই প্রশাসনিক ভবন, যেটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সুন্দর ডিসি ভবন। স্পট নাম্বার 6 যশোর ভৈরব লেক। এই জায়গাটা কিন্তু আমাদের শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত। সন্ধ্যার পর কিন্তু ছেলে মেয়েদের সময় কাটানোর একটা অন্যতম জায়গা হচ্ছে আমাদের এই ভৈরব লেক। এই জায়গাটার কিন্তু মূল বৈশিষ্ট্য হলো আমাদের এই ভৈরব লেক, যেটার কারণে আপনার মন খারাপ, ভালো লাগা সব কিছুর জন্য পারফেক্ট একটা জায়গা। তাই আপনাকে অবশ্যই এখানে কিন্তু ভিজিট করতে হবে। স্পট নাম্বার 7 8 বল পুল সেন্টার। আড্ডার জন্য 8 বল পুলের কিন্তু কোনো বিকল্প নাই। আমার তো মনে হয় যশোরে এমন খুব কম ছেলেই আছে যারা এখানে একবার হলেও আসে নাই। রৌশন আলী মঞ্চ, টাউন হল মাঠ। যশোরের প্রত্যেকটা স্মার্ট ছেলের কাছে এটি একটি পরিচিত নাম। আড্ডার মাঝে তোমাদের যদি একটি মঞ্চের এবং স্টেজের ভাইব লাগে, তাহলে এই জায়গাটা এসে দাঁড়ালেই তুমি পুরো স্টেজ ফিল পাবে, একদম স্পটলাইট স্টাইল। নাম্বার 9 রাজ্জাক কলেজ পুকুর পাড়। পুকুর পাড়ে গাছের শীতল ছায়ার নিচে বসা এবং বসে মজাদার আড্ডা, পুরো ভাইবটাই অন্যরকম। লাল দিঘি, আলী রেজা রাজু মঞ্চ। কর্মজীবী মানুষেরা রাতে বাড়ি ফেরার পথে
এই মঞ্চে বসেই এক কাপ চা হাতে নিয়ে নিজের সারা দিনের ক্লান্তি দূর করে। আসাদ গেট যশোরের চেনা একটি গেট। এখানে বন্ধুরা দাঁড়িয়ে গল্প করে, অপেক্ষা করে কারোর জন্য, হয়তো কোনো প্রিয় মানুষের জন্য। আসাদ গেটের এই রোডটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো স্টুডেন্টদের ভিড়ে একদম জমজমাট থাকে। নাম্বার 12, যশোর রেলওয়ে স্টেশন। ট্রেনের হুইসেল, মানুষের ভিড় আর গল্প। যশোর রেলওয়ে স্টেশন। আমাদের এই রেলওয়ে স্টেশনে কিন্তু হাজারো গল্প জন্ম নেয়, যার বেশিরভাগই কিন্তু আড্ডার মধ্যে দিয়ে। বহু মানুষ কিন্তু বিকেলের পর এখানে আসে একটু হাঁটাহাঁটি করতে এবং তার সাথে একটু গরম চায়ের সাথে বন্ধুদের সাথে আড্ডা দিতে। স্পট নাম্বার 30, স্বাধীনতা মঞ্চ, টাউন হল মাঠ। যারা একটু শান্ত জায়গায় বসে আড্ডা দিতে চাও, এই জায়গাটা তোমাদের জন্য। কিছুটা ছায়া, কিছুটা গল্প আর নিঃশব্দ হাসি। বন্ধুদের নিয়ে এখানে জমতে পারে একটা অসমাপ্ত আড্ডা, যা কখনোই শেষ হওয়ার নয়। যশোর ফায়ার সার্ভিস রোড ইজ আওয়ার নাম্বার 40। শহরের এই রোডগুলো যেমন সুন্দর, তেমনি কিন্তু আমার পাশে থাকা এই চা দোকানগুলোর বিভিন্ন ধরনের চাও আমাদের আড্ডাগুলোকে এক অন্য জগতে নিয়ে যায়। নাম্বার 15, দর্ডনা ব্রিজ। পুরোনো সেই প্রেম আর বন্ধুত্বের সাক্ষী কিন্তু এই দর্ডনা ব্রিজ। এই ব্যস্ত যশোরকে দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের এই দর্ডনা ব্রিজে। এইবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের একদম লাস্ট স্পটে, যশোর পৌর পার্কে। অনেকে মজা করে কিন্তু এই পার্কে যশোরের জাতীয় পার্কও বলে থাকে। হয়তো জীবনে আপনিও কখনো না কখনো স্কুল, কলেজ, কোচিং ফাঁকি দিয়ে এখানে এসেছেন। মূলত আড্ডা কিভাবে দিতে হয় তা যশোরের ছেলে মেয়েরা কিন্তু এই পার্কে আসলে অনায়াসে শিখে যায়। আপনিও আসলে এখানে শিখে যাবেন। তো এই ছিল যশোরের সেরা 16টা আড্ডার জায়গা। তুমি কয়টায় গেছো? তোমার কোনটা প্রিয়? কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও। আর হ্যাঁ, তোমার সেই আড্ডাবাজ বন্ধুকে ট্যাগ করে জানিয়ে দাও যশোরের কোথায় সব থেকে বেশি আড্ডা জমে। আর যশোর নিয়ে যদি এমন মজাদার কন্টেন্ট পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো তুষার স্টোন। আড্ডা চলবে, নতুন স্পট নিয়ে আবার ফিরবো। খুদা হাফেজ।